গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। এই মুহূর্তে কোন কোয়েস্টের পাশ দিয়ে যাচ্ছি। আমি চলেছি আজ দক্ষিণাপন কভার করতে। দক্ষিণাপনে কেমন কি কালেকশান এসছে সেগুলো দেখানোর জন্য এই ব্লগ কিন্তু প্রায় এক সপ্তাহ আগে শ্যুট করা। তখনও জানতাম না তিলোত্তমা এক রাতে পাল্টে যাবে, এমন এক দমকা ঝড় আসবে যে চারপাশটা উথাল পাথাল করে দেবে। ভীষণ কষ্ট হচ্ছে কথা বলতে, ব্লগের ভয়েস দিতে, বা ভীষণ কষ্ট হচ্ছে নর্মাল লাইফে আবার ফিরতে, কে জানে। চলো, দক্ষিণাপন কিন্তু একটা শপিং কমপ্লেক্স যেখানে কিন্তু দুর্দান্ত কালেকশান আছে। এইটা হচ্ছে বিশ্ব বাংলা, যেখানে ডোকরার এক দুর্গা প্রতিমা দেখলে এবং এখানে যা পাওয়া যাবে সবগুলো আমার বাংলার গন্ধ মাখা, বাংলার বিভিন্ন গ্রাম বলো, সেখানকার তাঁতি ঘর থেকে তাঁতিদের হাতের বুননে তৈরি জিনিস যা এখানে তোমরা পাবে সবই এই বাংলার। আর এখানে এই যে শপটা আছে, এটার ভিতরে গেছিলাম, এদের 50% ডিসকাউন্ট চলছে এবং এদের আমি তো অনেক দিন আগেকার এই ব্লগটা শ্যুট করেছিলাম। ওদের কোনো একটা এই দোকানের মধ্যেই 15ই আগস্টের ওই সময় কদিন চলবে ঠিক মনে করতে পারছি না, তো ওদের একটা দোকানের মধ্যেই একটা কোনো প্রোগ্রাম হওয়ার কথা, যে কারণে বাইরে থেকে প্রচুর মালপত্র এসেছে। ওরা দোকান সাজাতে ভীষণ ব্যস্ত ছিল, তো যেটুকু পেরেছি ওরই মধ্যে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে কেমন কেমন জিনিস পাওয়া যায়। মেনলি কিছুটা আজরাক দেখেছি, কিছুটা বাটিক দেখেছি, কিছুটা বাদনি দেখেছি, এরকম ভ্যারাইটিস শাড়ি। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আজরাক কটনের আর কি। তোমার থান আছে, ব্লাউজ বানাতে পারবে, চুড়িদার বানাতে পারবে, কাপড়গুলো যে ভীষণ সফট বলে বোঝাতে পারবো না। তো যেহেতু ওরা ভীষণ ব্যস্ত ছিল, তো সেভাবে আমাকে দাঁড়িয়ে বলার কোনো মানুষকে সেভাবে পায়নি যে কোনটার কীরকম প্রাইস। যারা নিজেরা এসেছে এখানে দোকানে, নিজেরা কিনেছে, বিলিং করেছে। তো যেহেতু আমি কাউকে পাইনি সেভাবে, শুধু দোকানটা ঘুরিয়েই তোমাদেরকে দেখিয়ে বেরিয়ে পড়লাম। দক্ষিণাপনে প্রচুর কুর্তিজের স্টল আছে, নানা রকম রেঞ্জের আছে, নানা রকম সাইজের আছে। তোমার মানে শুরুই হচ্ছে হয়তো তুমি চাইলে হয়তো 250-300-তে পাবে, তবে মেনলি যেগুলোর কাপড়ের কোয়ালিটিটা একটু ভালো, ওই 650-700 থেকে রেঞ্জ শুরু হয়ে যায়। তো বিভিন্ন ছিল কালেকশানে এখানে। আমি এখানে কোনো কুর্তিজ নিইনি, যেহেতু আমার লাইফস্টাইল থেকে প্রচুর এবারে আমি কুর্তিজ কালেকশান করেছি। আমার এই জায়গায় এসে না ওই মা দুর্গার সামনে চুপ করে দাঁড়িয়ে গেছিলাম, আমার এত ভালো লাগলো, মনে হলো নিয়ে নিই। এখানে মৃগনয়নীর একটা শপ আছে, সেখানকার কালেকশানও ভীষণ ভালো, কিন্তু চটজলদি কোথাও ঢুকে তো সেভাবে শ্যুট করা যায় না, তারা পারমিশন দেবে কি না। তো যাই হোক, এখানে যেতে যেতে আমি একটা ছোট্ট স্টল দেখলাম যেখানে অক্সিডাইজের প্রচুর কালেকশান ছিল, তারপর ক্রিস্টালের অনেক জিনিসপত্র ছিল। তো আমি দাঁড়িয়ে গেলাম, সেখান থেকে আমি দুটো অক্সিডাইজের কানের কিনেছি। তো ভালো, বেশ সুন্দর ছিল, কিন্তু এই যে ক্রিস্টালের উপরে যেগুলো ছিল সেগুলোর প্রাইসটা একটু বেশি ছিল। আমার নেওয়ার ইচ্ছা হলেও আমি নিইনি, জাস্ট চোখের দেখা দেখেছি আর তোমাদের জন্য শ্যুট করেছি। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা এসে এখানে অতি অবশ্যই নিতে পারবে। এখানে ক্রিস্টাল অক্সিডাইজের কানের দুলের কালেকশান কিন্তু বিশাল। আর খোপার কাটা ছিল, কিন্তু খোপার কাটা প্রচুর হয়ে গেছে, তাই সেটাও নিইনি। তোমাদের সাথে যখন ব্লগে ভয়েস দিচ্ছি তখন দিতে দিতে না কতবার যে কেটেছি চিন্তা করতে পারবে না। কথা বলতে বলতে গলাটা বারবার ধরে আসছে, আর খালি মনে হচ্ছে নর্মাল হতে পারবো। তো যাই হোক, চেষ্টা করছি ভীষণ। এখানেই একটা শপ আছে, তার সামনেই শাড়ির নানা রকম স্টল, দেখো 450-র মধ্যে এখানে ভ্যারাইটিস কালেকশান আছে। তো তোমরা নিতে পারো। অনেক সময় পুজোর এতে আমরা দিই, পুজোতে ঠাকুরকে দিই বা কাউকে দেওয়ারও তো ব্যাপার থাকে। এখানে বেশিরভাগ শাড়িগুলো কটনের উপরেই ছিল। আর এইখানে এই যে শাড়ির দোকানটা, আমি এসছিলাম, একটা শাড়ি বাইরে ওদের ছিল শো করা, তো সেটা দেখেই আমি দোকানটার ভিতরে ঢুকেছিলাম। কিন্তু ঢুকে যেটা দেখেছি, ভীষণ ভালো কালেকশান। সবথেকে বড় জিনিস, দোকানের যিনি ওনার, মানুষটা ভীষণ ভালো। এদিকে দেখো ভ্যারাইটিস ঢাকায় 300 থেকে শুরু হচ্ছে, তোমরা যেমন গুড় দেবে তেমন মিষ্টি হবে।
একদম দারুণ দারুণ কালেকশন আমি দেখতে পাচ্ছি, কারণ করাত কাজের সব ঢাকাই আছে। এই দেখো এগুলো সব করাত কাজের, এগুলো তো চিরন্তন, একদম চিরনতুন। আর এটা আছে একটা থান 400 থেকে আরম্ভ করে 600। আচ্ছা, 400 থেকে আরম্ভ করে 600 অব্দি আছে। এটা কিরম দাম আছে? এটা আছে তোমার 2400, এখন 2000 টাকা। আচ্ছা, অরেঞ্জ এর সাথে রানী কালারের যেটা, এটা 2400 আছে, 2000 টাকা। এটা 2400 আছে, এখন নিলে এখানে 2000 টাকা করে পড়বে। দেখো দারুণ দারুণ কালেকশন, দেখেই লোভ লাগছে। আরেকটা কালার দেখি, পুজোর কালেকশন এসে গেছে, আরো আসবে। আচ্ছা, যাদের তোমাদের নেবার ইচ্ছা চলে আসতে পারো, এগুলো সব 2000-এর মধ্যে। দেখো আপনারা আসলে মানে দারুণ জিনিস পাবেন এবং রিজনেবল প্রাইস, আমাদের নিজেদের প্রোডাকশন। আচ্ছা, এক ছাদের মধ্যে ভ্যারাইটিস। হ্যাঁ, কুলিয়া বাড়ি আমাদের। ও আচ্ছা কুলিয়াই বাড়ি। আচ্ছা, এইদিকে দেখো সমস্ত তাঁতের শাড়ি। তাঁত তো এখন পাওয়াই যায় না কেউ, বাট তাঁত বেগমপুরীর সমস্ত টুকু। আর একটা নতুন জিনিস দেখাই, আমাদের দোকানে দেখলাম, এই যে এটা আমি ব্লগে অনেক জায়গায় দেখেছি। এই দেখো বর্ণ পরিচয়। ও কখন সব আছে, এটা রেডের মধ্যে রেডে আছে, ব্ল্যাক। 1200 দাম আছে। আচ্ছা, আর এটা ডিসকাউন্ট হয়ে যাবে। আমরা আরো এই নিন, না না আমি খুলে দিই ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সুবিধা হবে। দারুণ। এগুলো সব পুজোর কালেকশন, নিয়ে নিতে পারো একদম। প্রচুর দারুণ দারুণ কালেকশন। সব থেকে হচ্ছে তাঁতের কালেকশন। দেখো তাঁতের কিন্তু কালার ভেরিয়েশন এখানে দুর্দান্ত। চলে এসো, নিজেদের পছন্দ মতো পাবে তো পাবেই, কিন্তু দিদি কিন্তু এর উপরে আবার ডিসকাউন্টও দেবে বলেছে। বলতে পারো, বলো ডিসকাউন্ট দিয়ে। ও মা, এটা মাল্টি কালার, এটার কত দাম? 2400। ঘাড় ঘোরাতেই মাথাটা গেল ঘুরে। অসাধারণ একটা সফট ঢাকাই আর দুর্দান্ত কালার কম্বিনেশান। মানে এগুলো হচ্ছে চিরন্তন, ট্র্যাডিশনাল একদম। যে কোনো পুজো পার্বণ অনুষ্ঠানে এই ধরনের শাড়ি পরা যেতেই পারে। শাড়িটার 2400 টাকার দাম। এখানে যত ঢাকাই দেখছো, উনি আমাকে যেগুলো সামনে থেকে দেখালেন এগুলো সব 2400 টাকা দাম, ডিসকাউন্ট দিয়ে 2000। আর একসাথে যদি 2-3টে কেনো তাহলে উনি আরও ডিসকাউন্ট দেবেন। বেবি পিঙ্ক আমার এমনিই পছন্দ, তার উপরে করাত কাজের কাজ দেখলাম একটু অন্য স্টাইলে, তাই জন্য দিদি খুলে দিলেন। আর দিদির একটা কথা মনে ভীষণ দাগ কেটে গেল। আমি দোকান থেকে বেরোচ্ছিলাম, উনি তখন আমার পিছনে আসছিলেন। আমি ওটা রাখার চেষ্টা করেছি, দিদির ভয়েসটা। আমাকে বললেন কি, তোমাকে দেখতে আমার এত ভালো লেগেছে, এত মিষ্টি ব্যবহার, তুমি আবার আসবে, আর তুমি যেই শাড়িটা নেবে তোমাকে আমি 1600 টাকায় দিয়ে দেবো। আমি তো হেসে হয়রান। বললাম, দিদি এর পরের বার থেকে পয়লা বৈশাখ পুজো আগে তোমার কাছেই আসবো, এই জন্য নয় তুমি বলেছো আমাকে দেখতে ভালো লেগেছে বা আমার ব্যবহার তোমার ভালো লেগেছে, এই জন্য তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। যখন ভয়েস দিচ্ছি তখন আমার তিলোত্তমা উত্তাল হয়ে উঠেছে। চারিদিকে মানুষ অশান্ত হয়ে গেছে, পরিস্থিতি মানুষকে অশান্ত করে দিয়েছে। আর এরই মাঝে এই ব্লগটা শ্যুট করার সময় এই মানুষগুলোর মুখটা মনে পড়ছিল। সেই রাতে যে উবের দাদা আমাদেরকে যত্ন করে বাড়ি পৌঁছে দিয়ে গেল, সেই দাদাটার কথা মনে পড়ছিল। দুদিন খুব ভয়ে ছিলাম, তিলোত্তমা কি পাল্টে গেছে, তিলোত্তমার মানুষগুলো কি পাল্টে গেছে। ব্লগ দেখতে দেখতে মনে হলো, না না, একজন দুজনের জন্য পুরো সমাজটা কখনো খারাপ হতে পারে না। আমার তিলোত্তমা ভালো আছে, আমার তিলোত্তমার প্রত্যেকটা মানুষ খুব ভালো। ঠিক শান্ত হয়ে যাবে, ঠিক শান্ত হয়ে যাবে চারিদিক। এই বেগমপুরী শাড়িটা অসাধারণ, তাই না? এটা 2000 টাকার দাম। এর মধ্যে নানা রকম কালার ভেরিয়েশন আছে। কত শাড়ি। উনি আমাকে বললেন, তোমার হাতে যদি সময় থাকে আরও দেখাবো। বললাম, না না, অনেকটা রাত হয়ে গেছে, অনেক দূর আমাকে ফিরতে হবে। কিন্তু আমি যখন ফিরেছি তখন তো তিলোত্তমা এত অশান্ত ছিল না। আমি খুব যে গড়িয়া যাই, মানে সাউথের দিকে যাই তাও নয়, জিজ্ঞাসা করে করে গেছি। পথটায় ট্রাফিক পুলিশ আমাকে সাহায্য করেছে, রাস্তার মানুষের আমাকে সাহায্য করেছে, কত অচেনা মানুষের ভালোবাসা এই আঁচলে কুড়িয়ে নিয়ে এসেছি। তখন একবারও মনে হয়নি রাতের তিলোত্তমা সত্যি ভয়ের। কে জানে, এক লহমায় সব চারিদিকে কেমন যেন অশান্ত হয়ে গেল।
এগুলো লিনেন শাড়ি, জানো যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি ওপরে তার দামটাও দেওয়া আছে। ভালো, মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে ভালো ভালো কালেকশান এই দিদির দোকানে। পুজোর কেনাকাটা যদি এখনও বাকি থাকে চলে আসতে পারো। মাঝে তো পুজো হবে না, এটা শুনেই মনের ভিতরটা এত মোচড় দিয়ে উঠেছিল বলে বোঝাতে পারবো না। আর এটা হাকুবা, হ্যাঁ এটা হাকুবাটা বললেন, এটার দাম আছে। হাকুবা এটা 2000, 20% ডিসকাউন্ট 1600। আচ্ছা, এটা হাকুবাটা আমি তো 1600-তে হয়ে বারবার যাবে। বলছি, 6টার থেকে 12টার শাড়ি নিলে আপনি স্পেশাল ডিসকাউন্ট। আচ্ছা বলছি দিদি, এটার কি ব্লাউজ পিস হয় নাকি? হাকুবার কোনো ব্লাউজ পিস হয় না? হ্যাঁ দেখতে খুব সুন্দর, খুব ভালো লাগছে আমার। আসবে একদম একদম। এগুলো কোষা আছে, কোষাগুলো কত দামে আছে ভাই? আপনার দেখুন, আপনার 49 কত? 49 1400 টাকা। 1400। তোমরা যদি কালেকশানে রাখতে চাও এদিকে সব 1400। এই চারটে ব্রাঞ্চ আপনার কোথাতেই আছে, সেম মেটেরিয়াল সেম প্রাইস পাবেন এই চারটে ব্রাঞ্চ। আচ্ছা, আর ওটা কি মডেল না এমনি? মডেল আছে, পিওর মডেলও পাবেন। পিওর মডেল আছে? আপনার ডিসকাউন্ট করে 2800 আছে। 2800 সেমি মডেল আছে সেমি মডেল। এটাও কি তোমাদের? একদম, এগুলো আমাদের। আর এই ঢাকাইগুলো, এই যে মেরুন, এগুলো ঢাকাই জামদানি, এগুলো আপনার এটা ঢাকাই, এটা খাদি জামদানি আছে। আচ্ছা এটা আপনার ডিসকাউন্ট করে 1200 টাকা। 1200। তো এখানে কি মোটামুটি রেঞ্জ কি সব 1200 1500 নাকি? মিনিমাম রেঞ্জ আপনার স্টার্টিং প্রাইস যেটা আছে 560 থেকে শুরু, আচ্ছা, 42000 পর্যন্ত পাবেন, 42000 35,000 পর্যন্ত পাবেন। তোমরা যদি ওর দোকানে আসতে চাও তাহলে এই দেখো বসন্ত সেনা আছে না, বসন্ত সেনার ঠিক সামনে। ও দেখো শাড়ির সম্ভার ওর কিন্তু দুর্দান্ত, দারুণ দারুণ কালেকশান তোমরা কিন্তু পাবে। আর রেঞ্জ কিন্তু রিজনেবল। সব থেকে বড়ো জিনিস, পুজোয় তুমি কেনো, পুজোয় তোমরা গিফট করো, এভরিথিং দুর্দান্ত। আর এগুলো কি অরিজিনাল কাঁথা স্টিচ? অরিজিনাল কাঁথা স্টিচ। এটা আপনার তথের উপরে দোপাট্টা আছে, তথের উপরে শাড়িও পাবেন আপনি কাঁথা স্টিচে। কিরকম রেঞ্জ আছে? আপনার নর্মাল স্টার্টিং প্রাইস আছে আপনার ডিসকাউন্ট 10,800 থেকে স্টার্টিং আছে। আচ্ছা, ওটা আপনার ব্যাঙ্গালোর সিল্কের উপরে আছে, ওটা আপনার ডিসকাউন্ট 800 আছে। দোপাট্টার মধ্যে 250 থেকে স্টার্টিং প্রাইস আছে, 250 থেকে স্টার্টিং প্রাইস, 3200 পর্যন্ত আপনি দোপাট্টা পাবেন। দারুণ কালেকশন। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, অল্পেই ক্যামেরার পিছনের লেন্সটা ঝাপসা হয়ে যাচ্ছে, বারবার ক্লিন করলেও সেটা যাচ্ছে না। এরই মাঝে একটা দোকান চোখে পড়লো যার কাছে ভ্যারাইটিস অর্নামেন্ট কালেকশান আছে নানা রকমের, যদিও প্রাইসটা একটু বেশি। তো আমি জাস্ট দেখলাম, তোমাদের জন্য তোলার চেষ্টা করলাম, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কিনবে। তো সেই হিসাবেই কীরকম কী আছে উপরের দিকের হারগুলোকে দেখানোর চেষ্টা করছিলাম। তো দারুণ দারুণ দেখো শাড়ির ম্যাচে ম্যাচে তোমরা কিন্তু গলার সমস্ত হার আছে, চোকার টাইপের আছে, সব রকম ক্রিস্টালের আছে, নানা রকম স্টোনের আছে, সেগুলো সব পাবে। দেখার পর এগিয়ে যাচ্ছিলাম, এখানে খুব সুন্দর কিন্তু গিচার একটা শাড়ি দেখেছি, বডিটা ন্যাচারাল কালার আর পাটটা হচ্ছে ইয়েলো। আমার তো শাড়ি ভীষণ ভালো লাগে, শাড়ি পাগল মানুষ, তো দেখতে আমার খুব ভালো লাগে। সব জিনিস যে দেখলেই কিনতে হবে এর কোনো মানে নেই, কিন্তু আমার দেখতে ভীষণ ভালো লাগে, যেটাকে আমরা উইন্ডো শপিং বলি আর কি। তেমনই চারদিক দেখতে দেখতে বাড়ি ফেরার পালা। বাড়ি তো ফিরলাম, 2 কন্যাকে নিয়ে গেছিলাম, এত সুদূরের রাস্তা। সকলের সাহায্যে শান্তিতে নিরুপদ্রবে বাড়ি ফিরে এসেছি। কিন্তু একটা ঘটনা আবার অনিশ্চিত করে দিল আমাদের পুরো শহরতলিটাকে, অশান্ত করে দিল চারিদিক। শুধু সকলের কাছে একটাই প্রার্থনা, কেউ আমার কথা মানতে বাধ্য নও। দুর্গাপুজো হয়তো অনেকের রুজি রুটির কারণ, দুর্গাপুজো আমাদের সব থেকে বাঙালির বড় উৎসব, কিন্তু কখনো কোনো ঘটন বা অঘটন যাই হোক না কেন, কোনো কিছুর সাথে ধর্ম মিশতে পারে না। বছরে একবার মা উমা আসে কৈলাস থেকে আমাদের কাছে, আমি তো মন প্রাণ দিয়ে আরাধনা করি জানো। 9 দিন 9 রূপের পুজো আমার বাড়িতে হয়, 9 দিন আরাধনা করি।